কলিকাতা বিশ্ববিদ্যালয় বিএ ফোর্থ সেমিস্টারে সকল রাষ্ট্রবিজ্ঞানের জেনারেল পরীক্ষার্থী বন্ধুদের জন্য যারা তোমরা রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটি GECC4 এই পেপারটি নিয়েছো, তোমাদের জন্য শেষ মুহূর্তে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সাজেশন তুলে হচ্ছি। আজকের এই ভিডিওর মধ্যে যে সাজেশন বা যে প্রশ্নগুলো আমি তোমাদেরকে বলে দেবো, এই প্রশ্নগুলো কিন্তু খুব 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 গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখান থেকেই কিন্তু তোমরা প্রশ্ন কমন পাবে, তাই ভিডিওটা স্কিপ করবে না, একটু মনোযোগ সহকারে সময় দিয়ে দেখে নাও, বুঝে নাও, তাহলে কিন্তু তোমাদের ভালো রেজাল্ট করার পক্ষে কিন্তু খুব উপযোগী হবে। আর যারা চ্যানেলে নতুন ভিডিওটি প্রথমবার দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, কারণ তোমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকলে এর নতুন তথ্য পেতে সুবিধা হবে। তো যাই হোক, আমরা রাষ্ট্রবিজ্ঞানে প্রথম মডিউল 1, এই মডিউল 1 থেকে কি কি প্রশ্ন আমাদেরকে করতে হবে সেটা একবার দেখে নাও। তো মডিউল 1 থেকে প্রথম প্রশ্ন, কেনেথ ওয়ালজ এর নয়া বাস্তববাদী তত্ত্ব দিয়ে আলোচনা করো। কেনেথ ওয়ালজের নয়া বাস্তববাদী তত্ত্ব দিয়ে আলোচনা করো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভালো করে সবাই তৈরি করবে। দ্বিতীয় প্রশ্ন, প্রথম ঠান্ডা যুদ্ধের বিভিন্ন পর্যায়গুলি আলোচনা করো। প্রথম ঠান্ডা যুদ্ধের বিভিন্ন পর্যায়গুলি আলোচনা করো। এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, সবাই ভালো করে তৈরি করবে। 3, আন্তর্জাতিক সম্পর্কে পরিধি আলোচনা করো। আন্তর্জাতিক সম্পর্কে পরিধি আলোচনা করো। এটাও তোমাদের খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা এই প্রশ্নটি খুব ভালো করে সবাই তৈরি করবে। 4 দাগে, J.A. টিগনার এর আন্তর্জাতিক রাজনীতিতে কিভাবে নারীদের অংশগ্রহণের ন্যায্য দাবিকে পেশ করে তা আলোচনা করো। তারপরে এই প্রশ্নটি ভালো করে সবাই তৈরি করবে। তো এই হচ্ছে তোমরা যে টিগনারের আন্তর্জাতিক রাজনীতিতে কিভাবে নারীদের অংশগ্রহণের ন্যায্য দাবিকে পেশ করে তা দেখো, এটা প্রশ্নটি খুব গুরুত্বপূর্ণ বললাম। অর্থাৎ তোমাদের যে 4টে প্রশ্ন আমি বললাম, এই 4টি প্রশ্ন তোমাদের খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, সবাইকে খুব ভালো করে 4টি প্রশ্ন তৈরি করতে হবে। কি কি বলছি আরো একবার বলে দিচ্ছি। কেনেথ ওয়ালজ এর নয়া বাস্তববাদী তত্ত্বটি আলোচনা করো। প্রথম ঠান্ডা যুদ্ধে বিভিন্ন পর্যায়গুলি আলোচনা করো। আন্তর্জাতিক সম্পর্কে পরিধি আলোচনা করো। J.A. টিগনারে আন্তর্জাতিক রাজনীতিতে কিভাবে নারীদের অংশগ্রহণের ন্যায্য দাবিকে পেশ করেন তা আলোচনা করো। এই 4টে প্রশ্ন খুব ভালো করে করবে, এখান থেকে তাহলে প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে। এইবার পরে দেখো, গুরুত্বপূর্ণ এখনো আছে তোমাদের, সেগুলো বলছি, একটু খেয়াল করো। আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে জটিল পারস্পরিক নির্ভরশীলতা তত্ত্ব সম্পর্কে আলোচনা করো। অথবা প্রশ্নটি তোমার একটু অন্যরকম আসতে পারে, বহুত্ববাদী দৃষ্টিভঙ্গির প্রবক্তা হিসাবে রবার্ট কোহেন এবং জোসেফ নাইয়ের তথ্য বিশ্লেষণ করো। এই হচ্ছে তোমাদের, এটাও তোমাদের খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। অর্থাৎ এই 5টা প্রশ্ন তোমাদের ফার্স্ট চয়েসের মধ্যে মডিউল 1 থেকে রাখতে হবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এই 5টি। এই 5টা হয়ে গেলে তারপরে আরো তোমরা একটা যোগ করতে পারো, এর মধ্যে খুব গুরুত্বপূর্ণ আছে যে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে আন্ধে গুন্ডার ফ্রাঙ্কের পরনির্ভরশীলতা তত্ত্ব আলোচনা করো। আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে আন্ধে গুন্ডার ফ্রাঙ্কের পরনির্ভরশীলতা তত্ত্ব আলোচনা করো। এই 6টা মোট হচ্ছে টোটাল খুব বেস্ট কোশ্চেন হিসাবে ধরা যেতে পারে, খুব খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, তার মধ্যে প্রথম 4টে আরো বেশি। তো এই 6টা করলে তোমরা এখান থেকে ফার্স্ট চয়েসের প্রশ্ন থেকে অবশ্যই কমন পেয়ে যাবে। এরপরে সেকেন্ড চয়েসে কিছু প্রশ্ন তোমাদেরকে এখানে রাখতে হবে। যেমন প্রথম, দ্বিতীয় ঠান্ডা লড়াইয়ের ক্ষেত্রে দাঁতাতের বিবর্তন ও বিশ্লেষণ করো। তারপরে প্রশ্ন 2, আন্তর্জাতিক সম্পর্কে আলোকে নয়া উদারবাদের গুরুত্ব আলোচনা করো। তারপরে ঠান্ডা লড়াইয়ের সংজ্ঞা দাও, এর উৎপত্তি কারণ ব্যাখ্যা করো। আর দাঁতাত পরবর্তী ঠান্ডা লড়াইয়ের ক্ষেত্র বর্ণনা করো। দাঁতাত পরবর্তী ঠান্ডা লড়াইয়ের ক্ষেত্র বর্ণনা করো। এই হচ্ছে তোমাদের সেকেন্ড চয়েস। এই প্রশ্নগুলো তোমাদেরকে ভালো করে করতে হবে। প্রথম 6টা গুরুত্বপূর্ণ বললাম, তার মধ্যে প্রথম 4টে খুব গুরুত্বপূর্ণ, আবার তারপরে সেকেন্ড চয়েসে প্রশ্নগুলো করলে তোমরা কমন পেয়ে যাবে। এবারে আমরা মডিউল 2 থেকে আমাদের 4টে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন দাবি রাখছে। এই 4টে প্রশ্ন ফার্স্ট চয়েসের মধ্যে আমাদেরকে করতে হবে সবাইকে। 4টে প্রশ্ন হয়ে গেলে বাকি কিছু সেকেন্ড চয়েস থাকবে। তো প্রথম 4টি যে প্রশ্ন খুব খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটা কি না, প্রথম 1 দাগে
ঠান্ডা যুদ্ধোত্তর পরিস্থিতিতে আন্তর্জাতিক রাজনীতির প্রকৃতি পর্যালোচনা করো। ঠান্ডা যুদ্ধোত্তর পরিস্থিতিতে আন্তর্জাতিক রাজনীতির প্রকৃতি পর্যালোচনা করো। দ্বিতীয়, ভারতীয় পররাষ্ট্রনীতির মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। ভারতীয় পররাষ্ট্রনীতির মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, একবিংশ শতাব্দীতে আন্তর্জাতিক রাজনীতিতে রাশিয়ার ভূমিকা আলোচনা করো। আর একবার বলছি, একবিংশ শতাব্দীতে আন্তর্জাতিক রাজনীতিতে রাশিয়ার ভূমিকা আলোচনা করো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। 4 দাগে, ভারতের পররাষ্ট্রনীতি অন্যতম নির্ণায়ক রূপে ইতিহাস, অর্থনীতি এবং আদর্শের গুরুত্ব মূল্যায়ন করো। আর একবার বলছি, ভারতের পররাষ্ট্রনীতির অন্যতম নির্ণায়ক রূপে ইতিহাস, অর্থনীতি এবং আদর্শের গুরুত্ব মূল্যায়ন করো। অথবা প্রশ্নটি ঘুরিয়ে দিতে পারে, পররাষ্ট্রনীতির সংজ্ঞা দাও, ভারতের পররাষ্ট্রনীতির নির্ধারকগুলি আলোচনা করো। এই হচ্ছে 4টি প্রশ্ন আমাদের, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রত্যেককে বলবো এই 4টে প্রশ্ন জলের মতো করে তবে কিন্তু পরীক্ষায় যাবে। 4টে হয়ে গেলে সেকেন্ড চয়েসের প্রশ্ন তোমাদের কিছু রাখতে হবে। প্রথম প্রশ্ন, একবিংশ শতাব্দীর আন্তর্জাতিক রাজনীতিতে চীন ও জাপানের গুরুত্ব বিশ্লেষণ করো। তারপরে এটি প্রথম দেখবে। সেকেন্ড চয়েসের দ্বিতীয় প্রশ্ন, বিশ্ব রাজনীতিতে অর্থনৈতিক শক্তি হিসাবে জাপানের উত্থান পর্যালোচনা করো। বিশ্ব রাজনীতিতে অর্থনৈতিক শক্তি হিসাবে জাপানের উত্থান পর্যালোচনা করো। তারপরে 3 প্রশ্ন, আন্তর্জাতিক রাজনীতির প্রেক্ষিতে ইউরোপিয়ান ইউনিয়নের বিকাশের ধারা সম্পর্কে একটি টিকা লেখো। আন্তর্জাতিক রাজনীতির প্রেক্ষিতে ইউরোপিয়ান ইউনিয়নের বিকাশের ধারা সম্পর্কে একটি টিকা লেখো। তো এই হচ্ছে তোমাদের সেকেন্ড চয়েসের প্রশ্ন, 3টে আমি রেখেছি। এই 3টে করার পরে যারা একটু অতিরিক্ত প্রশ্ন পড়তে চাও তাদের জন্য বলছি 2টো, ভারত চীন, ভারত পাকিস্তানের সম্পর্ক বিশ্লেষণ করো। ভারত চীনের সম্পর্ক বা ভারত পাকিস্তানের সম্পর্ক বিশ্লেষণ করো। আরও একটি প্রশ্ন, পররাষ্ট্রনীতি নির্ধারক বা উপাদানগুলি লেখো। এই হচ্ছে তোমাদের টোটাল প্রশ্ন বলে এলাম। এই প্রশ্নগুলো ভালো করে যদি তোমরা তৈরি করে নিতে পারো, এখান থেকে প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে। আর অন্যান্য পেপারও সাজেশন তোমাদের দেওয়া হয়ে গেছে, যারা দেখোনি একটু প্লেলিস্ট দেখে নাও, কারণ প্লেলিস্টে গেলে বারবার বলছি ওখানে অনেক উপকার পাবে, বহু পুরনো নোটস পত্র সব পাওয়া যায়। তো সেই জন্য তোমরা একবার দেখে নিতে পারো যার যেটা দরকার। তো আজকে ভিডিও তাহলে বন্ধু এখানে শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালো করে পরীক্ষা দিও।